तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत आज আমরা যে অংশটি পড়ব একটু আগেই বলা হলো, তার তারিখ হলো 8ই এপ্রিল 1883, যেখানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তার শিরোনাম আপনাদের জানিয়ে দিই, ঈশ্বর দর্শনের লক্ষণ, শ্রীরামকৃষ্ণ কি অবতার। এই শিরোনাম দিয়েই আজকের কথামৃতের যে অংশটি আমরা পাঠ করব তার শিরোনাম হলো ঈশ্বর দর্শনের লক্ষণ, শ্রীরামকৃষ্ণ কি অবতার। আমরা পাঠ শুরু করছি। কথামৃতে যেভাবে লেখা শুরু হয়েছে, আমরা খানিকটা অংশ যেখানে একটু বিবরণ অংশ, সেই অংশটুকু বাদ দিয়ে মোটামুটি যেখান থেকে পড়লে আমরা জিনিসটি বুঝতে পারবো সেখান থেকেই পাঠ শুরু করছি। সমাধি ভঙ্গ হইল, ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন। এখানে এইটুকু বর্ণনাই যথেষ্ট যে শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের সঙ্গে কথা বলবেন, কারণ এক ঘর লোক তার দিকে তাকিয়ে রয়েছেন। তখন তিনি নিজে নিজে কথা বলছেন। কি বলছেন? মাস্টারমশাই সেই কথার এখানে মন্তব্য করছেন যে ঈশ্বর কি তার মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন। সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন নিজে নিজে, অথচ সেখানে ভক্তরা উপস্থিত রয়েছেন, তারা তাকিয়ে রয়েছেন তার দিকে, নিশ্চয়ই কথা বলবার অভিপ্রায়ে। নিজে নিজে যখন কথা বলছেন, মাস্টারমশাই তখন তার অভিমত এখানে উল্লেখ করছেন এই বলে যে ঈশ্বর কি তার মুখ দিয়ে কথা বলছেন ও উপদেশ দিতেছেন। যখন সমাধি অবস্থা থেকে কেউ বুদ্ধিত হয়, নেমে আসেন, ধরে নেওয়া হয় যে তখনও তার সেই সমাধি অবস্থার রেশ তার ভেতরে থেকে গিয়েছে। আর সমাধি অবস্থা মানে সহজভাবে বুঝতে গেলে ঈশ্বরের সঙ্গে এক হয়ে থাকার অবস্থা। যখন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের সঙ্গে এক হয়ে সমাধিমগ্ন ছিলেন এবং তারপর যখন তিনি বুদ্ধিত হয়েছেন, নেমে এসেছেন, তখনও যেন সমাধি অবস্থার রেশ তার ভেতরে রয়েছে এবং তাই তিনি যে সমস্ত কথা বলছেন নিজে নিজেই বলছেন। তাই মাস্টারমশাইয়ের মনে হলো যে ঈশ্বর কি তার মুখ দিয়ে কথা বলছেন, কি কথা বলছেন সেগুলি পরে লিখছেন। আমরা সেই কথা এখন পড়ছি। বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয়, এক একবার দীপ শিখার ন্যায়
না না, সূর্যের একটি কিরণের ন্যায় ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, খুড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। এই কথাগুলি একসঙ্গে পরপর মাস্টারমশাই লিখছেন। বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয়, তার মানে বিষয়ী কাকে বলে? যাদের জীবনে ঈশ্বর এর তুলনায় জাগতিক বিষয়ের দিকে মনোনিবেশ অধিক, তাদেরকেই আমরা বিষয়ী মানুষ বলব। অর্থাৎ বিষয় চিন্তা যারা অধিক পরিমাণে করেন, তারা যে ঈশ্বর চিন্তা করেন না তা নয়, কিন্তু তাদের ঈশ্বর চিন্তার তুলনায় জাগতিক চিন্তা অধিক পরিমাণে, তাই তারা হলেন বিষয়ী মানুষ। কিন্তু এখানে যে কথা দিয়ে শুরু হচ্ছে, বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয়, অর্থাৎ বিষয়ী মানে এই নয় যে কখনোই তার ঈশ্বরীয় জ্ঞান হবে না। তাকে উপমা দিয়ে বলছেন, একবার দীপ শিখার ন্যায়। দীপ শিখা অর্থাৎ প্রদীপের শিখা যেমন আংশিকভাবে আলোকিত করে, এইরকম যেন একটা ঝলক তার ভেতরে আসতে পারে। আবার কথাটিকে তিনি পরিবর্তন করে বলছেন, না না, সূর্যের একটি কিরণের ন্যায়। প্রথমে বললেন দীপশিখার ন্যায়, তারপরে বলছেন সূর্যের একটি কিরণের ন্যায়। কেবল কথা দুটোকে বদলে নিয়েছেন, খুব একটা তফাৎ কিছু নেই উপমার দৃষ্টিতে। অন্তত যেটি বলতে চাইছেন সেটি হলো, পূর্ণ জ্ঞান না হলেও মাঝে মাঝে খানিকটা স্ফুলিঙ্গ, দ্যুতি, কিরণ, স্পার্ক, এইগুলো তার ভেতরে কিন্তু আসে। অর্থাৎ বিষয়ী মানুষ হলেও মাঝে মাঝে তার ভেতরে জ্ঞানের আলোকের স্ফুরণ ঘটে। কিরকম আবার বলছেন দেখুন, ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। সূর্যের কিরণ সম্পূর্ণভাবে এসে পড়ছে না, সম্পূর্ণ জ্ঞান বিষয়ের ভেতর আসছে না, কিন্তু কিভাবে আসছে না, একটি ফুটোর ভেতর দিয়ে কিরণটি আসছে। অর্থাৎ অংশ বিশেষ, অল্প, কিন্তু সেটি যেন একটা ছিদ্রের ভেতর দিয়ে এসে হাজির হচ্ছে। তাই বলছেন বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয়। হতে পারে বিষয়ী মানুষ, কিন্তু তার মানে এই নয় যে তাদের মাঝে মাঝে জ্ঞানের স্ফুলিঙ্গ বা জ্ঞানের জ্যোতি অথবা জ্ঞানের কিরণ তাদের ভেতরে আসবে না, তা নয়। আসতে পারে, আসেও। শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন। আর কি বলছেন, বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নেই। দেখুন, তাহলে বলছেন মাঝে মাঝে অল্প বিস্তর একটা দ্যুতি, আলো, একটা স্ফুলিঙ্গ, একটা কিরণ এরকম যেন স্পর্শ করে যায়, ছুঁয়ে যায়,
কিন্তু এটা যদি অনুরাগ সঙ্গে হয়, ব্যাকুলতার সঙ্গে হয়, তাহলে নিঃসন্দেহে এটি স্থায়ী হতে পারে। তাই এখানে বলছেন, বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা, অনুরাগ নেই। দেখুন, নাম আর অনুরাগ এই দুটো জিনিস অত্যন্ত জরুরি। অনুরাগহীন নাম কেবল যান্ত্রিক উচ্চারণ। এই যান্ত্রিক উচ্চারণের সঙ্গে যদি মনের যোগ না হয়, তাহলে তার দ্বারা মন ঈশ্বরের দিকে যায় না, বা মন থেকে বিষয়ের প্রতি অনুরাগ যায় না। দুটো জিনিস একসঙ্গে ঘটতে হবে, যে বিষয়ের প্রতি যে বিরাগ আর ঈশ্বরের প্রতি অনুরাগ, এই দুটো জিনিস তো ঘটতে হবে। এবং এই দুটি জিনিস এমনভাবেই যুক্ত যে বিষয়ের প্রতি বিরাগ যত বেশি হবে, ঈশ্বরের প্রতি অনুরাগ তত বেশি অনুভূত হবে। একটি জিনিসকে মন থেকে না সরাতে পারলে অপর জিনিসের প্রতি মনোনিবেশ করা যাবে না। একথা স্পষ্টতই কথামৃতে বারবার বলা হয়েছে। বিষয়াসক্ত মন কিরকম শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বুঝিয়েছেন, ভিজে দেশলাই কাঠির মতো। যখন বাক্স ভিজে থাকে, কাঠিগুলোও ভিজে থাকে। এ ভিজে কিসে? বিষয় রসে ভিজে থাকে। তখন যত খুশি আমরা জ্বালাবার চেষ্টা করি না কেন, কাঠি খরচই হয়, আগুন আর দেখা যায় না। এই উপমা শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। তার মানে কি বলতে চাইছেন? যদি মনে অনুরাগ থাকে, ব্যাকুলতা থাকে, তাহলে একবার ঘর্ষণে যেমন আলো জ্বলে ওঠে, আগুন জ্বলে ওঠে, ঠিক সেরকম ভাবে ভগবান নাম যদি আমরা ব্যাকুলতার সঙ্গে করি, তাহলেই কর্ম সম্পাদন হবে। যে লক্ষ্যে নাম করা, তাহলে নাম করা কেবলমাত্র নাম করলেই হবে না, তার সঙ্গে একটু অনুরাগ ব্যাকুলতা যুক্ত করতে হবে। বৈষ্ণব মতে একটি কথা বলা হয়, সেখানে বলা হয় শ্রদ্ধয়া হেলয়া বা। ভগবানের নাম যদি শ্রদ্ধার সঙ্গেও করেন, অবহেলা করেও যদি করেন, তাহলেও তার ফল ফলবে। কথাটা ভুল নয়, কিন্তু কথা হলো আমি হেলয়া বা কেন করব, অবহেলা করে তার নাম কেন করব? যদি ভগবানের নামে আমার অনুরাগ ভালোবাসা থাকে, তাহলে তো আমি শ্রদ্ধার সঙ্গেই করব। তাই যান্ত্রিকতা নয়, মনে রাখতে হবে এখানে ভালোবাসা দরকার। ঈশ্বরের নাম করা, কিন্তু অনুরাগ নেই। কাদের কথা বলছেন? বিষয়ীদের, যারা বিষয় চিন্তায় সর্বদাই মগ্ন হয়ে আছেন, ডুবে আছেন। প্রথমেই শ্রীরামকৃষ্ণ কিন্তু এই বিষয়ী মানুষদের ও যে হবে সে কথা বলেছেন, যে এদের যে হবে না এ কথা বলছেন না, হবে, কিন্তু সেটি যে পরিমাণ অনুরাগ দরকার, যে পরিমাণ ব্যাকুলতার তীব্রতা দরকার, সেইটি না হলে এটা স্থায়ী হবে না। কখনো হয়তো মনের ভেতরে একটু আলোক, কখনো হয়তো আপনার বিশেষ ধরনের একটা অনুভূতি হতে পারে,
কিন্তু আবার সে এসে ওই বিষয়ের মধ্যেই পড়ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মৌমাছি কেবল ফুলে গিয়ে বসে, মাছি ফুলেতেও বসে আবার কাটা ঘায়েতেও বসে। বিষয়ীর মন হলো ঠিক এই রকম। কখনো সে ভগবানের নাম করে, হয়তো একটু ভালো লাগলো, কিন্তু এটা তার স্থায়ী ভাব হতে পারে না, হচ্ছে না। সে চায়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের নাম করা কিন্তু অনুরাগ নেই। তাহলে অনুরাগ সঙ্গে যদি নাম করা হয়, ব্যাকুলতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে যদি নাম করা হয়, তবেই এটা কাজ হবে। দেখবেন ছোট ছোট ছেলেরা যখন স্কুলে যায়, বন্ধুদের থেকে কোনো একটা শব্দ শিখে আসে, সে শব্দটার ঠিক অর্থ সে বোঝে না, তার প্রয়োগও সে বোঝে না, শব্দটা শিখে এসেছে, শুনে এসেছে, রাত দিন দেখবেন ওটাই সে উচ্চারণ করে। মা যদি জিজ্ঞাসা করে এটা কি, সে তার কিছুই জানে না, কেবল যান্ত্রিক ভাবে সে উচ্চারণ করে যে না আজকে শুনে এসেছে। এখানে তার অর্থবোধ হয় না, এখানে তার গভীরভাবে ওই শব্দের প্রয়োগ করতেও সে শেখে না। হয়তো দেখা যাবে একটা ভুল শব্দই আপনাকে উচ্চারণ করছে, যেটা বলা হয়তো তার অনুচিত, কিন্তু শিশুর কাছে এটা উচিত অনুচিত কোনোটাই আসছে না, সেটা বলেই যাচ্ছে। হয়তো দেখবেন সেটা বলে সে আনন্দই পাচ্ছে। এইটি বলছেন যদি অনুরাগের সঙ্গে ভগবানের নাম করেন, তাহলে ওই যে বিষয় বাসনা আমাদেরকে টেনে রেখেছে, যাকে বিষয়ী বলে শ্রীরামকৃষ্ণ বলছেন, সেইটি কিন্তু চলে যাবে। তাই ভগবানের নামের এত জোর, যদি ব্যাকুলতার সঙ্গে করে তাহলে নিশ্চয়ই তার ফল হবে। আবার বলছেন, বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি, বালক ভগবানের দিব্যি, অমুক দিব্যি এইসব যে বলে, এই শব্দগুলো কেবল তার শোনা শব্দ, এর গুরুত্ব, তাৎপর্য, প্রয়োগ, বৈশিষ্ট্য এর কিছুই তার জানা নেই। বলছেন খুড়ি জেঠির কোদল শুনে কথাটা সে শিখেছে। বিষয়ীর ঈশ্বর ভাবনা খানিকটা ওই রকম। বলছে মুখে ঈশ্বর ঈশ্বর হয়তো করেন, কিন্তু আন্তরিক ব্যাকুলতা নেই, অনুরাগ নেই, বিশ্বাস নেই। তাহলে এই বিশ্বাস, দৃঢ়তা, অনুরাগ, ভালোবাসা এইটি না আনতে পারলে লক্ষ লক্ষ ভগবানের নাম করেও বিষয় বাসনা থেকে মন মুক্ত হবে না। অধিকাংশ মানুষের, সবার নিশ্চয়ই নয়। ঈশ্বরের নাম করি কেন? ওই ঘুরে ফিরে দেখবেন বিষয় যাতে সুন্দর থাকে, সংসারটি যাতে ভালো থাকে, আমার ছানা পোনা হেনা মোনা সব যেন সুন্দর থাকে। তাহলে এর অর্থটা কি দাঁড়ালো? এর অর্থ হলো ঘুরে ফিরে আমি ঈশ্বরের কাছে সব চাই যাতে আমার সংসারটি ঠিক থাকে। দেখুন, তাহলে ঈশ্বর আর সংসার এই দুটো বিপরীত মেরুর জিনিস। যে মন দিয়ে বিষয়কে ভালোবেসে ফেলেছি, সেই মন যদি ঈশ্বরে দিতে চাই, তাহলে বিচার করে মনকে ঈশ্বরের পায়েই দিতে হবে। বিষয় তো আমাকে বেঁধে রেখেছে, সেখান থেকে তো উঠতে চাই,
কিন্তু বিষয়ী মানুষের ঈশ্বর প্রীতি হলো খানিকটা এই রকম, যাতে আমার সব কিছু বজায় থাকে। তা কি কখনো হওয়া? দুটো তো বিপরীত জিনিস। এটা বুঝি না যে ভগবান আমার ভেতরে সুন্দর রাস্তা করে দেবার জন্য কখনো আঘাত, কখনো দুঃখ, কখনো যন্ত্রণা, কখনো প্রিয় বিয়োগও তিনি করে থাকে। দেখবেন প্রিয় বিয়োগ যখন হয় মানুষ হাহাকার করে, দুঃখ পায়, কথাটা ঠিক, ভুল হয়তো নয়। কিন্তু যদি শান্ত মনে বিচার করে দেখেন, বিবেচনা করে দেখেন ওই সঙ্গ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, মানে ওই সঙ্গের ভেতরেই তো আপনার মন পড়েছিল, সেই প্রিয়র কাছেই তো আমাদের মন অধিকাংশ সময় ছিল। প্রিয় মানুষটি সরে যাওয়ার ফলে আপনার মন এখন ঈশ্বরের দিকেই তো ধাবিত হচ্ছে, অনেক বেশি করে ধাবিত হচ্ছে। ফলে দেখুন, ভগবান যে সব দেবেন তা নয়, কখনো তিনি দরকার হলে নেবেনও। যদি নিয়েও আপনাকে তার দিকে নিতে হয়, সেটাই তিনি করবেন। তাই ভক্ত কখনো এ কথা বলেন না যে প্রভু তুমি আমার সব ঠিক রাখো, এটা বলেন না। বরং আমার মনে ঈশ্বর প্রীতির জন্য যা যা দরকার তুমি সেটা করো, সেটা যদি কঠোর হয় তাও আমি সহ্য করার জন্য প্রস্তুত আছি, তাই না? একটি ছেলে সন্তান, ধরুন সে একটা খেলার বস্তু নিয়ে ব্যস্ত আছে, মা তাকে পড়তে বলছে, কিছুতেই সে ওই খেলার জিনিসটা নিয়ে ছাড়ছে না, ওটাতেই খেলেই যাচ্ছে। এদিকে হয়তো মাস্টারমশাই এসেছে তাকে পড়াবে বলে, মা তখন কি করছেন, জোর করে ওই খেলার জিনিসটা ওর থেকে কেড়ে নিলেন। উপায় না পেয়ে ছেলেটি আবার টেবিলে গিয়ে পড়তে বসলো। তাহলে যত সময় পর্যন্ত ওই খেলার সামগ্রী, সেটা বস্তু হোক, সম্পর্ক হোক, যা কিছু হোক, তার সঙ্গে যত সময় আমরা যুক্ত রয়েছি মানসিকভাবে, তত সময় মন তো অন্য বিষয়ে যাচ্ছে না। তাহলে দেখুন, তিনি যদি আপনাকে কাঁদিয়েও তার দিকে নেন, তাহলে তো আশীর্বাদ, অভিশাপ নয়। অনেকে হাহাকার করে, অর্থাৎ দুঃখের অভিঘাতটা যখন বুকের উপর এসে পড়ে, মনটা ভেঙে যায়, তখনই হয়তো হাহাকার মন থেকে হয় যে আমার কেন এমন হলো, আমার এই প্রিয় মানুষটি চলে গেল। ঠিক, দুঃখ হওয়ারই কথা, ঠিক কথাই। কিন্তু শান্ত মনে ভেবে দেখুন, এই পথ তিনি করে দিচ্ছেন, এটা একটা সুযোগ। যদি আপনি এটাকে ইতিবাচক দিক থেকে দেখেন তাহলে দেখবেন, আর যদি আপনি অন্যভাবে ভাবেন তাহলে আর কি পাবেন? হাহাকার ছাড়া আর তো কিছু নেই। তাই হাহাকার না করে যদি আপনি এই দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বোঝেন, তাহলে দেখবেন এর ভেতরে অনেক ইঙ্গিত রয়েছে। ঈশ্বর আপনাকে তার দিকে ডাকার জন্য মাঝে মাঝে ইঙ্গিত দিচ্ছেন, এসো, ফিরে এসো, আমার কাছেই তো এসো। আসতে তো হবে, এ জন্মে হোক, পরজন্মে হোক, যখন না খুশি আমাদের তো যেতেই হবে। খেলার বস্তু নিয়ে কতদিন আর মেতে থাকবো? যেতে আমাদের হবে। তাই এইগুলো হচ্ছে তার এক একটা ডাক। সেই ডাক দিয়ে তিনি তার নিজের দিকে আমাদেরকে ইশারা করেন। বিষয়ী লোকদের রোগ নেই। রোগ মানে হচ্ছে তীব্রতা, যে ব্যাকুলতা, তার ভেতর একটা তীব্রতা থাকবে। এই তীব্রতা কেন নেই? রোগটা কেন নেই? না, বিষয়ের প্রতি ভালোবাসা আছে বলে। দেখবেন, যখন আপনি সমস্ত কিছুতে মন বিভাজিত করে রেখেছেন,
তখন একটা নির্দিষ্ট জায়গায় তার প্রাবল্য, গভীরতা বোঝা যাবে না। কারণ মনকে আমরা ছড়িয়ে দিয়েছি নানা বস্তুতে। যখন ওই জিনিসগুলো এক এক করে চলে যাবে, তখনই বোঝা যাবে মনের তীব্রতা, আর তখনই রোগ আসবে। রোগ মানে হচ্ছে এইটি, জেদ, তীব্রতা। তাকে পাওয়ার ভেতরে যে প্রবল আকাঙ্ক্ষা, তখনই তাকে পাওয়ার তীব্রতা তৈরি হবে। দেখুন, পিপাসা যদি তীব্র হয়, তখন জল প্রাপ্তির চেষ্টাও প্রবল হবে। তা না হলে আপনার কি মনে হবে, ঠিক আছে, একটু জল পেলেই হলো, তাই না? আপনারা সেই সুকুমার রায়ের অবাক জলপান পড়েছেন না? অবাক জলপান, সেখানে এই জল সেই জল, কেরোলা দেওয়া, মামার বাড়ির জল, মুক্তম, ওইসব চলছে। তার মানে ওই লোকটি এখনো এর কাছে, ওর কাছে, তার কাছে যে যাচ্ছে, পিপাসাটা এত তীব্র নয়, তাই না? এইভাবেই গল্পটা রয়েছে। যাই হোক, পয়েন্টটা হলো যে যখন আপনার পিপাসা তীব্র হবে, তখন কি আমরা অপশন খুঁজবো? না, কোনো অপশন খুঁজবো না। যেমন করে হোক, ভাই 2 ফোঁটা জল আমার গলায় দাও, মরে যাচ্ছে। বিষয়ী লোকদের রোগ নেই। তারপরেই লিখছেন, হলো হলো, না হলো না হলো, ব্যাস। হলো না, এ জন্মে আর হবে না। জন্ম তো আছেই, পরের জন্মে হবে। এ জন্মে একটু এটা ওটা করে নি, পরের জন্মে হবে। এরম করে করে যে কত জন্ম চলে যাচ্ছে তার ঠিক নেই। আর এই জন্মগুলো তো সুখে সুখে যাচ্ছে না। মুশকিল হচ্ছে এই যন্ত্রণাগুলো আমাদের মনে থাকে না। যে যন্ত্রণাগুলো আমরা জন্মে জন্মে পাই, এগুলো যদি স্মৃতিপটে থাকতো, স্মৃতিপটে থাকে না, কেবল সংস্কার আমরা নিয়ে আসি, স্মৃতি বহন করতে পারি না। যদি এগুলো স্মৃতিপটে থাকতো, তাহলে হয়তো সেই দুঃখটা আমরা বুঝতে পারতাম। এখন সেটা আপনাকে অন্যের অভিজ্ঞতা থেকে ধারণা করতে হয়। সেই জন্য কি মনে হয়, না, ও যন্ত্রণা পেয়েছে, ওর তো কষ্টই, আমার কিছু কষ্ট। হলো হলো, না হলো না হলো, দেখা যাক, দীক্ষা নিলাম, তারপরে ওখানে একটু হয়, এখানে একটু যাই, হলো কাজ। দেখুন, এটা কাউকে ব্যক্তিগতভাবে কোনো আঘাত দিয়ে কথা বলছে বলে ভাববেন না। তীব্রতা ছাড়া কোনো একটা বিষয় লাভ করা যাবে না। এটা শুধু ঈশ্বর লাভের জন্য নয়, যে কোনো ক্ষেত্রে যদি আপনি সফলতা লাভ করতে চান, তীব্রতা চাইবই কি? বিষয়ী লোকের রোগ নেই, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কূপ খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরোলো, অমনি সেখানটা ছেড়ে দিলে, ব্যাস। আর এক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিল। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেখানে খুঁড়বে, তবে তো জল পাবে। এইখানে শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলছেন, কূপ খোঁড়ার কথা বলছেন। আচ্ছা, যারা আমাদের সঙ্গে
দূর থেকে লাইভে রয়েছেন, কূপ খোঁড়ার উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ কি বলতে চেয়েছেন? আপনারা এই উত্তরটা লিখুন, আমরা এগিয়ে যাচ্ছি। একটু আগেই আমরা বললাম শ্রীরামকৃষ্ণ কূপ খোঁড়ার একটি উপমা দিয়েছেন। প্রশ্ন হলো, কূপ খোঁড়ার উপমা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? আপনারা লিখুন, আমরা দেখব, আর আমরা এই বিষয়ে আলোচনায় যাই। তিনি বলছেন, কূপ খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরোলো। তাহলে এক জায়গায় কূপ খুঁড়তে খুঁড়তে সেখানে পাথর বেরোলো, মাটিটা মোটেই ভালো নয়। অমনি সেখানটা ছেড়ে দিল, ওখানে আর কিছু হবে না। আর এক জায়গায় খুঁড়তে গিয়ে বালি পেয়ে গেল, বলছে এখানেও কিছু হবে না, ছেড়ে দাও। তারপরে বলছেন, যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। তাহলে জল যদি পেতে চাই, কুয়োটা খুঁড়তে হবে। কুয়ো খুঁড়ে তবেই আমরা সমস্যার সমাধানটা করতে পারবো। দেখা যাক, কেউ কেউ উত্তর মনে হয় লিখেছে, একবার দেখে নি কি বলতে চেয়েছেন। কুয়ো খোঁড়ার উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? সাধনা, হ্যাঁ, ঈশ্বর দর্শন, ঠিক এই বিষয়েই বলতে চেয়েছেন। অনেকেই সঠিক উত্তর লিখে যাচ্ছেন। রোগ বা জেদ, ঠিক। আচ্ছা, কূপ খুঁড়লে, এখানে কূপ খোঁড়াটা হচ্ছে আসলে একটা লক্ষ্য। তাহলে সেই লক্ষ্যে পৌঁছতে গেলে তার যে বাধাগুলো রয়েছে, সেই বাধা একটু পেয়েই থেমে যাওয়া, যেন আমরা না যাই, এটাই বলতে চেয়েছেন। তাহলে বিষয়ের রোগ নেই মানে, বিষয়ী লোকের রোগ নেই মানে একটু বাধা পেলেই থেমে গেল বা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল, এটাই বলছেন। যে যখন তিনি লক্ষ্য স্থির করেছেন যে কূপ খুঁড়বেন, তাহলে ওখানেই খুঁড়তে থাকো, যদি পাথর হয়, তারপরে বালি হয়, তারপরে জল মিলতে পারে, এটাই বলছেন। অর্থাৎ কোনো একটি লক্ষ্য যদি স্থির করি, সেটা প্রসঙ্গ হলো ঈশ্বর দর্শন বা ভগবান লাভ বা ভক্তি লাভ, যেমনই বলুন, এটাই যদি আমার লক্ষ্য হয়, তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে বাধাগুলো আসবে, সমস্ত বাধা অতিক্রম করবার মতো মনোবল যেন আমার থাকে। এই বাধাগুলো যে আসবে না তা নয়, এগুলো আসবেই আসবে। এবং আপনার মনের তীব্রতা, ব্যাকুলতা, গভীরতা, রোগ এত হবে যে আপনি একটির পর একটি অতিক্রম করে লক্ষ্যের দিকে অগ্রসর হবেন। সেটাই শ্রীরামকৃষ্ণ বলছেন, যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। বিষয়াসক্ত মন কি হয়, হয়তো কিছুদিন ভগবানের নাম করলো, করতে করতে দেখা গেল বিষয়ী মনের চিন্তা এরকম যে খুব একটা ভালো কিছু হলো না। ধরুন সংসারে একটা বিপদ এসে হাজির হলো, তখন তার মনে হলো ভগবানকে ডেকে আমার হলো কি, এই তো বিপদ এসে গেল, আর ডাকবই না, ভগবানকে ডেকে আমার কি লাভ হলো। অথচ দেখুন, এই চিন্তা মনে আসছে না যে ভগবানের সঙ্গে কি আমার কোনো চুক্তি হয়েছিল যে আমি এটা করলে তিনি বিপদ আপদ সব থেকে মুক্ত করবেন, এরকম ছিল না। কিন্তু এখন আমি নাম করে ভাবছি
আমার কি লাভ হলো। লাভ ক্ষতি কোথায় হয়? যখন আমি বিজনেস করি, ব্যবসা করি। ভগবানের নাম করা তো নিশ্চয়ই ব্যবসা নয়। কিন্তু আমাদের মন এইভাবে কাজ করে, বিষয়াসক্ত মন এইভাবেই কাজ করে। অন্য দিকটা তখন মন দেখতে পায় না, এটাকে সেইভাবেই ভাবে যে আমার কেন এত বিপত্তি হলো, বিপদ হলো। বলে ভগবান তুমি তো কিছুই করো না। অথচ এটা হয়তো মনে হচ্ছে না যে সেখানে বিশাল বিপদের জায়গা ছিল, তিনি সামান্য হয়তো দিয়ে ওটাকে রক্ষা করেছে। দেখুন, এরকম বহু কিছু জিনিস তো আমরা বুঝতে পারি না, তাই অনেক সময় আমরা এরকম সিদ্ধান্ত করে ফেলি। আর কি করি? তার ফলে সাধন ভজন ছেড়ে দিই। সাধন ভজনে শিথিলতা আসে, কোন রকম ভগবানের নাম করতে থাকি ডিউটির মতো, আর উপায় নেই, এরকম চলতে থাকে। সেই কথাই এখানে বলছেন যে রোগ দরকার। যে কোনো সফল হতে গেলে কোন একটা বিষয়ে কত গভীরভাবে তীব্রতার সঙ্গে আপনাকে সেটা ধরে থাকতে হয়। মহাপুরুষ মহারাজ বলছেন, দেখো লেখাপড়ার জন্য তো মানুষকে কত খাটতে হয়, স্কুলে যে ভর্তি হতে হয়, কলেজে ভর্তি হতে হয়, গভীরভাবে রাত জেগে পড়তে হয়, কত কিছু করতে হয়। তার তুলনায় বলছেন ভগবান লাভ তো অনেক সহজ, কিন্তু লেগে থাকতে হবে তো। আর আমাদের কারো কারো এরকম একটা ধারণা আছে, লেখাপড়া শেখা অনেক কঠিন, ভগবান লাভটা এমনি হয়ে যাবে, ওটা খুব একটা কিছু করা দরকার নেই। এটা বোধ হয় না যে পড়াশুনো বরং অনেক সহজ তুলনায় ঈশ্বরের দিকে মন দেওয়া। কারণ ঈশ্বরের দিকে মন দিয়ে আপনার বস্তুগত কিছু লাভ হবে না। পড়াশুনো করে তবু একটা লক্ষ্য স্থির থাকে, চাকরি পাবেন, অমুক পাবেন, জাগতিক কিছু একটা সাফল্য আসবে। ঈশ্বরের দিকে মন দিয়ে আপনার যে বিরাট একটা কিছু এই জাগতিক লাভ হবে, তা তো হবে না। তাহলে জাগতিক লাভকে যিনি তুচ্ছ করেছেন, ঈশ্বর প্রীতি, ঈশ্বরের প্রতি প্রীতি তার প্রবল হবে। যত সময় পর্যন্ত মন থেকে জাগতিক বস্তু লাভের আকাঙ্ক্ষা থাকবে না যাবে, তত সময় ঈশ্বর প্রীতি প্রবল হবে না। তাই ঈশ্বর আমাদের কাছে উপায় নয়, উদ্দেশ্য, মনে রাখতে হবে। ঈশ্বর আপনার লক্ষ্য, এটাই টার্গেট। যদি উপায় আর উদ্দেশ্যের মধ্যে তফাৎ না বুঝতে পারি, তাহলে জিনিসটি গোলমাল হয়ে যাবে। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, অন্যগুলো উপায়, মাধ্যম। দক্ষিণেশ্বর যাওয়া আপনার লক্ষ্য, উদ্দেশ্য। কখনো নৌকো করে যেতে পারেন, কখনো গাড়ি করে যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। এগুলো হলো উপায়, লক্ষ্য পূরণের উপায়। তাই ঈশ্বর আমাদের কখনোই উপায় নয়, সেটা লক্ষ্য, উদ্দেশ্য। কিন্তু বিষয়ী মন ঈশ্বরকে উপায় বলে মনে করে। হে প্রভু, তুমি আমার সঙ্গে থেকো, তাহলে আমি এই 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 করতে পারব। দেখুন, এখানে ঈশ্বরকে পুরোপুরি ভালোবাসছি না, ঈশ্বরের কাছে এইগুলো চাইছি, এটা তুমি করে দাও, সেটা তুমি করে দাও।
এই জিনিসগুলি প্রাথমিকভাবে থাকে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়, তাই গানে আছে, দোষ কারো নয় গো মা, আমি শকাত খলিলে ডুবে মরি। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। দেখুন এখানে যে সত্যটি, যে ভগবান কাউকে বিশেষ রূপে ভালোবাসেন না আর বিশেষ রূপে মন্দও বাসেন না। ভগবান, আপনি ধরুন তাকে ডাকছেন না বলে ভগবানের খুব রাগ হচ্ছে যে ও তো কোনোদিনই ডাকে না, আমি একবার দেখে নিচ্ছি ওকে। এরকম ভগবানের ব্যাপার নেই। আপনার কর্মবন্ধন যেদিন কাটবে সেদিন মন ঈশ্বরমুখী হবে, আর তখন তিনি অপেক্ষা করে আছেন, এসো এসো আমার দিকে এসো। তিনি আপনার বহির্মুখী মনকে জোর করে অন্তর্মুখী করবেন না, কারণ কর্মপ্রবাহ আপনার ভেতরে প্রবলভাবে কাজ করছে। তাই এখানে চরম সত্যটি বলছেন, জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। দোষ ভগবানকে দিও না। আমরা ভগবানের উপর দোষ দিই, হে প্রভু এ কি করলে, কেন, তিনি কি করবেন? যার যা ধর্ম সেই ধর্মটা তো তার থাকবে। আগুনের ধর্ম সবকিছুকে পুড়িয়ে ফেলা। আপনি আগুনে হাত দিলে কি পোড়াচ্ছেন সেটা আগুন জানে না, পুড়িয়েই দেবে। সেই পোড়ানো আপনার ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, আগুন তার দায় নেবে না। ঈশ্বর এমন নয় যে তিনি অচেতন, চেতন, কিন্তু কর্মের ভালো মন্দের জন্য কর্মের প্রবাহ আপনার ওপরেই কাজ করে। তাই শুভ অশুভ আপনারই হবে। এটাই বলছেন, জীব যেমন কর্ম করে তেমন ফল পায়। ঈশ্বরের এখানে কিছু করার নেই। শ্রীরামকৃষ্ণ উপমা দিচ্ছেন, আলো সবাইকেই আলোকিত করে। এই আলোতে চোর তার চুরি করার জিনিস গুনছে, সেই আলোকে কেউ ভাগবত পড়ছে, আবার কেউ অন্য কিছু করছে। আলোর তাতে কি? ঠিক সেই রকম ঈশ্বর আপনার প্রতি রুষ্টও নন, আবার বিশেষভাবে তুষ্ট তাও নন, কারণ আপনাকে যা যা দেওয়ার সব তিনি দিয়ে দিয়েছেন। পরিপূর্ণভাবে আপনার ভেতরে চেতন রূপে তিনি বিদ্যমান সর্বদাই। কিন্তু জীবের কর্ম এবং তার কর্মফল, তাতেই তো সে ব্যস্ত। কর্ম করলো, তারপর কর্মফল, কর্মফল, এভাবেই সে ঘুরপাক খাচ্ছে। তাই ঈশ্বরের দিকে তার তাকানোর আর সময় নেই। দোষ কারো নয় গো মা। তাই এখানে বলছেন, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। সখাত সলিলে মানে আমার নিজের কর্ম, নিজের কর্মই আমাকে বন্ধনে ফেলেছে। এটাই শেষ কথা নয়। নিজের কর্ম যদি বন্ধনে ফেলে, তাহলে নিজের কর্মের দ্বারা আমি মুক্তও হতে পারি, এটাই শেষ কথা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, এটা নেতিবাচক শোনাচ্ছে, কিন্তু ওই সলিল থেকে উদ্ধারের রাস্তাও তো আমাকেই ঠিক করতে হবে।
আমি যদি আজ ডুবে গিয়ে থাকি, উত্তরণের পথ আমাকেই নির্ধারণ করতে হবে, কারণ কেউ আমাকে রক্ষা করতে পারবে না। গুরু আমাকে পথ নির্দেশ দেবেন, হাঁটতে হবে যে আমাকে। তাই এখানে যেটি বলছেন যে বিষয় বাসনা থেকে মন মুক্ত হলে ঈশ্বরের প্রতি প্রবল অনুরাগ যখন জন্মায়, সেই মনের দ্বারা ঈশ্বর সাধনা করলে বিষয় দ্বারা আমরা মুক্ত হতে পারি, বিষয় থেকে মুক্ত হতে পারি। আমি আর আমার অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। এবারে একটু বিচারের দিকে যাচ্ছে। কিসের বিচার? আমি আর আমার অজ্ঞান। আমি আর আমার, এটাই হচ্ছে অজ্ঞান। আমি আর আমার অজ্ঞান। বিচার করতে গেলে যাকে আমি আমি করছি, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। আমার আমি আমির কেন্দ্রবিন্দু কি? দেখুন, এই সেই ঘুরে ফিরে শরীরেই আসবে। এই দেহটাকেই আমি আমি করছি। আর দেহের মধ্যে আছে কি? অস্থি, মাংস, মজ্জা। এর কোনোটাই আমি হতে পারি না, কারণ এগুলির যা পরিণতি সেগুলো কখনোই আমি হতে পারে না। আবার দেখুন, এই দেহটা বাড়লে একরকম, বড় হলে আরেক রকম, আরো বড় হলে আরেক রকম, ক্রমশই পরিবর্তনের শিকার এই দেহ। তাই যদি হয়, তাহলে আপনি কতগুলো আপনি? তাহলে ছোটবেলার আপনি, বড় হওয়ার আপনি, প্রৌঢ়ের আপনি, বার্ধক্যের থেকে আলাদা আলাদা প্রশ্ন আসবে। আর যদি আলাদা না হয়, তাহলে তো বোঝাই গেল যে দেহটা আপনি হতে পারেন না। দেহটা ক্রমশ পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনি দেহ নয়। তাহলে আপনি যদি দেহ না হন বিচার করে, তাহলে আমির কেন্দ্র কে? মন। বলছে আমির কেন্দ্র মনও নয়। কেন না? মনেরও দেখুন পরিবর্তন ঘটছে। আজ আপনার যে মনের অবস্থা, বাল্যের মনের অবস্থা তা ছিল না। আজ বড়ই ভারাক্রান্ত মন। শৈশবের সেই আনন্দ আর নেই, তাই না? বাল্যের ছোটাছুটি আনন্দ, সামান্য বস্তু পেলে খুশি হয়ে যাওয়া, কি তীব্র আনন্দ একটা যদি কোথাও সামান্য কিছু বস্তু পাই। কিন্তু আজ সেটা নেই। অভিজ্ঞতার নিরিখে সেগুলো যেন আপনার রূঢ় বাস্তব আপনাকে অনেক অভিজ্ঞ করে এমন ভাবে তৈরি করেছে, নানা ঘটনার অভিঘাত, যে আপনি আর ওগুলোতে বিস্মিত হন না, আনন্দিত হন না, এমন সংবেদনহীন হয়ে গিয়েছে। শৈশবের মন কি থাকে? প্রবল দেখবেন সংবেদনশীল মন। সেই মনগুলো আর নেই। একটুতেই দুঃখ পায়, একটুতেই কষ্ট পায়, আবার একটুতেই আনন্দিত হয়ে ওঠে। প্রশ্ন হবে যে তাহলে সেই মন যদি না থাকে, আপনি তো আছেন, আর আপনি তো এটাও বলছেন এটা আমার মন। দেখুন, তাহলে আমার মন বলেন, অথচ শৈশবের আর পরিণত বয়সের মন দুটো এক নয়। তাহলে দুটো এক নয়, অথচ আপনি আমার মন বলছেন। এখান থেকেই সিদ্ধান্ত হলো যে মন আপনি নন।
এমনকি বুদ্ধিও আপনি নন। কেন? দেখুন, শৈশবের বুদ্ধির সঙ্গে আপনার এখনকার বুদ্ধির তফাৎ রয়েছে। তাহলে বিচার করে করে দেখলে এটাই আমরা বুঝবো যে আমি বলে যে মাংসপিণ্ড বা তার থেকে সূক্ষ্ম যে মন অথবা বুদ্ধি, এর কোনোটাই আমি নই। তাই বলছেন, তুমি শরীর না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও। তুমি যদি এইভাবে বিচার করে দেখতে পারো, তখন তুমি দেখবে যে তুমি না শরীর আর না মন, তোমার কোনো উপাধি নেই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নেই, গুণও নেই, পাপও নেই, পুণ্যও নেই। শ্রীরামকৃষ্ণ বিচার করে করে ওই পথটা দেখাচ্ছে যে যখনই আমি এই দেহ মনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি, তখন দেহ মনের দ্বারা কৃত কর্ম, ভালো অথবা মন্দ, সবের দায়িত্ব আপনার। অথচ এই দুটোর কোনোটাই আপনি নন। আর ওই অবস্থায় যখন মানুষ পৌঁছতে পারে, বলছে তখন তার দোষও নেই, গুণও নেই। কেবল এটা একটা চিন্তা দিয়ে যুক্ত করা হয়েছে। চিন্তা এবং বস্তুর মধ্যে তফাৎ রয়েছে, তো সেই জন্য উপাধি শব্দটা ব্যবহার করা হয়েছে, বিশেষণ নয়। বিশেষণ আর উপাধির মধ্যে তফাৎ রয়েছে। একটি আয়নাতে লাল ফুল সামনে রাখলে আয়নাটাকে লাল দেখাচ্ছে, আয়নাটা লাল নয়। যদি বস্তুটির বিশেষণ হতো তাহলে এটা তার বিশেষণ, এটা তাকে কোয়ালিফাই করে, বাট সেটা নয়। কেবল এটা একটা থটস, এটা চিন্তা। দেখুন কি সূক্ষ্মভাবে এই জিনিসগুলো মনের উপর আপনার আপনার মনে একটার পর একটা উপাধি সংযুক্ত হয়েছে। আপনি ধরুন একটা পদাধিকার পেয়েছেন, কিছুই হয়নি, আপনি আজকেও যা ছিলেন কালকেও ঠিক একই মানুষটাই আছেন, কিন্তু আপনি আজ থেকে বুঝতে শিখেছেন যে আমি এই পদাধিকার। তার মানে এটা কোথায় মনেই হয়েছে। দেখুন, সব সময় আপনি মনে করছেন নো আই এম সো এন্ড সো। কোথায় এটা? মনে, জাস্ট থটস। এবারে এই যে থট, এটাকে যদি আপনি সরিয়ে দেন, দেখুন তাহলে স্বামী মুক্ত, কিছুই নেই। আপনি ধরুন একজন ব্যাংকের ম্যানেজার, কিন্তু আপনি একজন সাধারণ মানুষও তো ছিলেন, এখনো আছেন। কিন্তু এই যে ম্যানেজার বলে আপনাকে সর্বদা বলা হচ্ছে, যখন আপনি পদটা ছেড়ে দিলেন আপনার সব দায়িত্ব চলে গেল। এইটাই বলছেন যে মুহূর্তে তোমার এই উপাধিগুলো থেকে তুমি মুক্ত হয়ে যাবে। এখানে উপাধি কোনগুলো? শরীর, মন, বুদ্ধি, এগুলোই, যেগুলো সত্যিকারের আমি নই, অথচ এগুলো আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এগুলোই আমরা বিপরীতভাবে ভাবতে ভাবতে একরকম ভাবে জীবনযাপন করে চলেছি। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন, এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান, সব সোনা, এর নাম জ্ঞান। অর্থাৎ সেই মূলে ফিরে যাওয়া, যে যখন আপনি পৃথক পৃথক এটা ওটা করে ভাবছেন, তখন উপাধি যুক্ত হয়ে ভাবছেন। যারা দূর থেকে আমাদের সঙ্গে আছেন, উপাধি এর অর্থ কি লিখুন তো, আমরা দেখব
না সুন্দর, অনেকে লিখছেন। যারা উপাধি, এই কথাটার অর্থ কি? আশা করি যারা রয়েছেন বুঝতে পারছেন। উপাধি এই জিনিসটি কি? বারবার উপাধি শব্দ বলা হয়েছে। তাহলে আজকে আমরা পাঠ শেষ করব। শ্রীরামকৃষ্ণ কথা শুরু করেছেন এই বলে যে বিষয়ী লোকের কখনো কখনো জ্ঞান হয়। বিষয়ী বলে এমন নয় যে তার আর ঈশ্বরের দিকে হয় না মন, কিছুই হবে না তা না। পাশাপাশি এটাও বলছেন যে ঈশ্বরের দিকে মনকে যদি প্রবলভাবে রাখতে চায় তাহলে তীব্রতা দরকার, রোগ দরকার, ব্যাকুলতা দরকার। তা না হলে হচ্ছে হবে এরকমের দ্বারা হবে না। এটা কখনো হয়তো স্পার্ক আপনি কোনো জন্মে কখনো একটু হয়তো বুঝলেন, তাতে বড় একটা কিছু হবে না। ওতেই দেখবেন মানুষ এমন উৎফুল্ল হয়ে যায়। প্রসঙ্গত দেখবেন কেউ কেউ হয়তো দেখবেন কোনো একটা কিছু স্বপ্ন দেখেছে। স্বপ্ন মানে যখন গভীর নিদ্রা নয় তাকেই বলে স্বপ্ন। নিদ্রাটা গভীর নয়। দেখুন আপনি সারা রাত ঘুমোচ্ছেন, শেষের দিকে ঘুমটা একটু অল্প হবে, তীব্র কম থাকবে, আর ওই সময় ড্রিম এসে হাজির হয়। তো ওই যে ড্রিম, সেখানে হয়তো ধরুন আপনি কিছু একটা দেখেছেন, এইটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই যে বিরাট একটা কিছু আপনি দর্শন টর্শন করে আপনাকে কি বলা যাবে বাবা, মানে কি বললে কি হবে। মানে ভাবখানা এই যে তিনি একটা এমন কিছু দর্শন করে ফেলেছেন, আপনাকে বললে পরে সেটা একেবারে বিরাট ক্ষতি হয়ে যায়, কিচ্ছু হবে না। কি দর্শন করেছেন? ওই কোথায় এটা গিয়েছিলেন, এইটা তো আপনি রোজই যাচ্ছেন কোথাও একটা মন্দিরে বা এখানে, সেটাই একটা চলে এসছে। আমার পয়েন্টটা হলো, আপনাকে হতাশ করছি না, সব সময় এই কথাটা মনে রাখবেন যে যদি কোনো একটি ঈশ্বরীয় দর্শন সত্যিকারের দর্শন হয়, তাহলে মনে রাখতে হবে বিষয় বাসনা মন থেকে কমবেই কমবে। যে বিষয় থেকে আপনি আনন্দ পেতেন, এখনো মোবাইল ফোন, টিভির শিয়াল নয় সিরিয়াল, তা যা কিছু, হ্যাঁ একজন বলছে টিভির শিয়াল, তো কি ব্যাপার টিভির শিয়াল? সিরিয়াল। এনিওয়ে, তো মোবাইল ফোন, টিভির সিরিয়াল, যা যা আপনি দেখতেন, সেগুলো থেকে যেমন যেমন আনন্দ পেতেন, এখনো যদি একই পরিমাণে আনন্দ পান, এইরকম রাত দিন স্বপ্ন দেখে রাত দিন কিছু দেখলেও আপনার কিছু হবে না। এটাই হচ্ছে বিচার্য বিষয়। যদি এমন দিব্য কিছু দর্শন হয়, তাহলে আপনার জীবন বদলে যাবে। তার অভিঘাত আপনার মনে এত গভীরভাবে রেখাপাত করবে যে আপনি কিছুতেই বিষয়ে মন দিতে পারবেন না। তখনই তাকে বলবে একটা কিছু দর্শন হলো, ঠিক। তা নাহলে কোনো মানে হয় না। আর সেটা হওয়ার জন্য এই তীব্র ব্যাকুলতা, একটা জিনিস নিয়ে যদি আপনি সব সময় পড়ে থাকেন, তখন দেখবেন ওই জিনিসটি আপনার স্বপ্নেও আসবে। তাই মনে রাখবো, এটা বারবার বলছি এই জন্যে, এটাকে ভুল অনেক সময় আমরা বুঝে ফেলি, এটা যাতে না হয়। ঈশ্বর দর্শন বা দিব্য দর্শন এটা হয়েছে তখনই বুঝবেন বিষয় বাসনা অন্তর থেকে কমবেই কমবে এবং অন্তরে আনন্দের অনুভব হবে। দিব্য আনন্দ হচ্ছে এমনই জিনিস, তার সামান্য একটা অনুভব, সামান্য একটা কথা ভাবলেও আপনার ভিতরে আনন্দ হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, মুখে তেঁতুল তেঁতুল বললেও দেখবেন জিভে জল আসে, তাই না? এক্সাম্পলটা তিনি অন্য একটু নেগেটিভ দিকেও বলেছেন, কিন্তু দেখুন, যে জিনিসটির প্রতি তীব্র ভালোবাসা রয়েছে
সেইটি যখন আপনার মানসপটে এসে হাজির হয়, তখনও মন আনন্দে ভরে যায়। যে ঈশ্বরকে আপনি রাত দিন ভজনা করছেন, ডাকছেন, প্রার্থনা করছেন, উজাড় করে দিচ্ছেন, স্বপ্নেও তার দর্শন যে আপনার মনের অবস্থাকে প্রমাণ করে, এটা ঠিক, কিন্তু এটাকে খুব গুরুত্ব দেবেন না যে আমার একটা ঈশ্বর দর্শন হয়ে গেল। না, এটা কিছুই হয়নি। এটাকে ঈশ্বর দর্শন ভাববেন না। ঈশ্বর দর্শন মানে ওই স্বপ্নে ওরকম একটা কিছু দেখলাম, এটা ঈশ্বর দর্শন না। যে ঈশ্বর দর্শনের কথা শাস্ত্রে বলা হচ্ছে, সেটি অনেক অনেক গভীর জিনিস। তীব্র আনন্দের অনুভব হবে। এই বিষয় বাসনা কোথায় সব উড়ে যাবে কালবৈশাখীর ঝড়ের মতো। কালবৈশাখীর ঝড়ে কি হয়? ঝড়ের এঁটো পাতা, শুকনো পাতা সব কোথায় চলে যায়। বিষয় আপনার মন থেকে ওইভাবেই চলে যাবে। তবেই বুঝতে হবে আপনার কিছু একটা হয়েছে, তা না হলে ওগুলোর বিশেষ মূল্য নেই। তাই পাঠ আমরা শেষ করব। আচ্ছা, আমরা দেখে নিই কে কি লিখেছেন। উপাধি, আচ্ছা, ও নিজেরা নিজেরা কথা বলা শুরু করেছেন, বাহ, ঠিক আছে। টাইটেলস টাইটেলস এসব করে লাভ নেই। আচ্ছা, কেন এইগুলো হচ্ছে আমি বুঝছি না। অনেকে কি বাংলা ভুলে গিয়েছেন না কি করছেন? সবাই দেখি ইংরেজিতেই লিখছেন। মানে এটা কি ওই ট্রান্সলেটার এরকম কিছু লাগানো আছে কিনা, টেকনিক্যাল ব্যাপারটা আমি জানি না। মানে বাংলাতে কেউ লিখছে না, সবাই ইংলিশেই লিখছেন। মানে হয়তো ইংলিশ ট্রান্সলেটার ওখানে খোলা আছে কিনা জানি না, এটাও হতে পারে। টেকনিক্যাল আমি দেখতে হবে, জানি না। আর নিজেরা এই সব কথা বলে যাচ্ছে। মানে কেউ একটা উত্তর দিয়েছে, তাকে আবার বলছে ইউ আর রাইট অর সামথিং লাইক দ্যাট, রং হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরাও এখানে বন্ধ করছি। আমরা আজকের কথামৃতের এই অংশটি আলোচনা করলাম, যেখানে শ্রীরামকৃষ্ণ বিষয়ীদের প্রসঙ্গ করেছেন। কি করে অন্তরের ব্যাকুলতার প্রসঙ্গ এখানে এসেছে, বাড়াতে পারা যায় ইত্যাদি। রোগ প্রসঙ্গে বলেছেন যে এক জায়গায় কূপ খনন করলে যেমন বাধা এলেও সেখানেই ফুটতে হয়, তাই ঈশ্বর সাধনায় মন নিবিষ্ট করে বাধা এলেও সেখানেই মনকে স্থির করে সাধনা করতে হয়। চলুন তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানেই আমরা শেষ করলাম।